নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চানা মশলা রেসিপি। বাড়িতে থাকা সাধারণ মশলা দিয়ে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের চানা মশলার এই রেসিপি। আজকের এই চানা মশলা রেসিপিটিকে বানিয়েছি বাড়িতে তৈরি করে নেওয়া একটি স্পেশাল মশলা দিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই চানা মশলা রেসিপি। এর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মতো কাবলি ছোলা। ছোলাগুলোকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে 5 থেকে 6 ঘন্টা মতো এগুলোকে ভিজিয়ে নেবেন। ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেওয়ার পর এইগুলোকে দিয়ে দিলাম একটি কুকারের মধ্যে। অ্যাড করে দেব হাফ টেবিল চামচের মতো নুন, 1/4 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, এক টুকরো দারচিনি। এরপরেতে দিয়ে দেবো ছাল ছাড়িয়ে নেওয়া এরকম একটি বড় মাপের আলু। পরিমাণ মতো জল এতে দিয়ে দিলাম। আমি এখানে প্রায় হাফ লিটারের মতো জল নিয়েছি। এরপর একটি চামচ দিয়ে ভালো করে সমস্ত কিছুকে এইভাবে মিক্সড করে নেব। এরপর কুকারের ঢাকনাটাকে লাগিয়ে নিয়ে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। অপেক্ষা করব 4টে হুইসেল আসার জন্যে। এই ছোলাগুলো সেদ্ধ হতে হতে এই সময় তৈরি করে নেব সেই সিক্রেট মশলা। এর জন্যে এখানে একটি প্যানের ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গোটা ধনে, 2 টেবিল চামচের মতো গোটা জিরে, 1 টেবিল চামচের মতো মৌরি। এরপর এতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ও কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি ও কয়েক টুকরো লবঙ্গ। এরপর এতে দিয়ে দিলাম একটি বড় মাপের তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটার একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর থেকে একটি সুন্দর গন্ধ বের হচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটিকে ভেজে নেওয়ার পর এই মশলাটিকে নামিয়ে নেব একটি বোলের মধ্যে। পুরো ঠান্ডা করে নেব এই মশলাটাকে। তারপরেই কিন্তু এগুলোকে গুঁড়ো করে নেব। এইরকম ভাবে একটা দরদরা করে গুঁড়ো করে নিয়েছি। খুব কিন্তু স্মুথ ভাবে এটিকে গুঁড়ো করবেন না। এর ভেতরে ছোলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন ছোলাগুলোকে আপনারা কেমনভাবে সেদ্ধ করবেন। যখনই হাতের সাহায্যে প্রেস করে দেখবেন ছোলাগুলো এইভাবে বেশ ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে কিন্তু গলে যায়নি, তখনই বুঝবেন যে এই ছোলাগুলো কিন্তু খুব পারফেক্টলি কুকড হয়ে গেছে। তেজপাতা, দারচিনি ও আলুটাকে বের করে নিয়েছি। আলুগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে ম্যাশ করে গ্রেভির ভেতরেও কিন্তু অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 টিস্পুন মতো চিনি। চিনিটা যখন বেশ পুড়ে পুড়ে উপরের দিকে উঠে আসবে তখন এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো জিরে। জিরে থেকে যখন একটা হালকা গন্ধ বের হবে তখন এতে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় মিনিট 2-এর মতো পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এগুলো একটু নরমও হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুনের পেস্ট ও 1 টেবিল চামচের থেকে একটু বেশি আদার পেস্ট। আদা এবং রসুনটাকে দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে। আর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাটিকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্ট। ভালো করে টমেটোর পেস্টটিকে কষে নেব যাতে টমেটোর মধ্যে যে একটি গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। দেখুন প্রায় 2 মিনিটের মতো কষে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ করে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। যেহেতু এই ছোলাগুলো সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম তাই এইখানে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। যখন দেখবেন যে মশলার চারিদিক থেকে বেশ তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এসেছে তখন এতে অ্যাড করে দেব বড় বড় করে কেটে রাখা এই আলুগুলোকে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিক্সড করে নিয়ে ভেজে নেব আরো 2 মিনিটের মতো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এই কাবলি ছোলাগুলোকে কিন্তু জল সমেতই এর ভেতরে অ্যাড করে দিলাম। ভালো করে মশলার সঙ্গে আলু এবং কাবলি চানাগুলোকে এইভাবে মিক্স করে নেব।
এই গ্রেভির ভেতরে দিয়ে দিলাম আরও সামান্য একটু জল। আবারও সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো নুন। ঢেকে এগুলোকে সেদ্ধ হতে রেখে দেব 10 মিনিটের জন্যে। এর ফলে আলু এবং চানার ভেতরে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও সব কিছু ভালোভাবে এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা এই ভাজা মশলা। মশলাটিকে আমি 1 চামচ মতো ভাজা মশলা কিন্তু এখানে দিয়েছি। ভাজা মশলাটি দিয়ে দেওয়ার পরে এরপর ওপর থেকে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টমেটো সস। ভাজা মশলা এবং টমেটো সস দেওয়ার ফলে আপনারা যখন এই তরকারিটা খাবেন দেখবেন এর টেস্ট হবে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতোই। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর ফুটতে দেব আরও কিছুটা সময়। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই চানা মশলা রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আরও 5 মিনিটের মতো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপি। ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সবাইয়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন এই চানা মশলা রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। আমার পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।